লবঙ্গ দিয়ে একটু হালকা ভাজা ভাজা করে নেবো। এর থেকে একটা খুব সুন্দর স্মেল বেরোলে তবেই এটা বুঝবে একটু ভাজা ভাজা হয়েছে। আমার এখান থেকে সুন্দর স্মেল বেরিয়ে গেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি একটু কালারের জন্য চিনিটা একটু হালকা লাল হয়ে গিয়ে ভেসে উঠলে তবেই আমি এটাকে নাড়াচাড়া করে নেবো। চিনিটা আমার হালকা লাল হয়ে গেছে, নাহলে বেশি আবার করতে গেলে পুড়ে যাবে, তখন মাংসের টেস্টটা আলাদা হয়ে যাবে। এইবারে দেখো আমার এই মশলাগুলো ভাজা ভাজা হয়ে গেছে, চিনিটাও আমার লাল হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন বাটা। আচ্ছা, এই মাংসে রসুন বাটাটা কিন্তু একটু বেশি লাগবে, আর চিকেনে তো রসুন বাটাটা একটু বেশি লাগে, তো এই রান্নাটা আমি একটু রসুন বাটাটা একটু বেশি ইউজ করছি। রসুন বাটাটা দেওয়ার পর দিয়ে দিলাম তেজপাতা, কারণ তেজপাতাগুলো আমি আগে দেই না। রসুনটা দিয়ে আমি ভালো করে এটাকে আবার একটু ভাজা ভাজা করে নেবো। রসুনটা কিন্তু ভালো করে একটু ভেজে নিতে হবে, নাহলে রসুনে একটা কাঁচা গন্ধ থাকে। দেখো রসুনটা আমার হালকা করে ভাজা হয়ে গেছে, একটা গন্ধ চলে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা কিন্তু রসুন বাটার থেকে একটু কম দেবো। দিয়ে এটাও ভালো করে আমরা হালকা ভাজা ভাজা করে নেবো। এটা কিন্তু রসুন আর আদাটা ভালো করে ভেজে নিতে হবে, নাহলে এর যে একটা কাঁচা গন্ধ, রসুন আদার গন্ধ, সেটা ভালো লাগবে না। তাই ভালো করে ভেজে নেবো। আচ্ছা, আমার রসুন আর আদাটা ভালো করে ভাজা হয়ে গেছে। এইবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো আর কাঁচা লঙ্কার পেস্টটা। এটা দিয়েও হালকা নাড়াচাড়া করে নেবো। আচ্ছা, এইবারে আমরা একটা মশলা গুঁড়ো মশলা একটা রেডি করব। একটা বাটি নিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ। আচ্ছা, হলুদটা আমরা দেখে দেবো, কারণ মাংসে আগে থেকেই আমাদের হলুদ দিয়ে ম্যারিনেট করা আছে, তাই আমরা হলুদটা বুঝে শুনে দেবো। এবার এর মধ্যে দিচ্ছি গুঁড়ো শুকনো লঙ্কা। ঝালটা আমরা এতটাই দিচ্ছি, তোমরা যে যার বুঝে দিও, কারণ তার ম্যারিনেট করা আছে গোলমরিচ, তারপরে কাঁচা লঙ্কা, তাই আমরা বেশি ঝাল ইউজ করছি। এবার এর মধ্যে দিচ্ছি ধনে গুঁড়ো, এবারে দিচ্ছি জিরে গুঁড়ো। এইবারে এই গুঁড়ো মশলাগুলোকে একটু জল দিয়ে ভালো করে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। এইরকমই ভাবে তৈরি করলে মাংসের যেই হালকা গ্রেভিটা হবে সেটা একটু গাঢ় হবে, আর খেতেও কিন্তু আলাদা একটা লাগে। আমরা এই মশলাটা রেডি করে নিলাম, আর এখানে আমার আদা রসুন টমেটোটা ভালো করে একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবারে এই বাটা মশলা এই গুঁড়ো মশলার পেস্টটা আমি এতে দিয়ে এবারে হালকা করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এখানে দেখো আমার হালকা করে তেল ছাড়তে শুরু করেছে। আমি বেশি কিন্তু মশলা দিয়ে কষি না, কারণ আমি একেবারে মাংস দিয়ে কষতে থাকি ভালো করে। এবারে দেখো মাংসগুলো আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি। আর মাংস এখানে কিন্তু ম্যারিনেটটা করেই রাখবে। এই ম্যারিনেটটার জন্য এই টক দই দিয়ে ম্যারিনেট করে রাখলে কিন্তু ভালো লাগে। আমি এখানে 2 ঘন্টা মতো ম্যারিনেট করে রেখেছি, তোমরা পারলে আর একটু সময় বেশি রাখতে পারো, তাতে খেতে আরও টেস্ট বাড়বে। আর এখানে মাংসগুলো আমি একটা একটা করে দিয়ে এবারে একটু হালকা হালকা করে নেড়ে নিচ্ছি, নাহলে তলায় আবার মশলাটা লেগে যাবে। দেখো মাংসটা আমার সব দেওয়া হয়ে গেছে। এবারে ভালো করে একটু ভালো করে কষবো। আগে মশলাগুলোর সঙ্গে মাংসটা পুরো মাখিয়ে নিই, তারপরে এটা কিন্তু জোর কমিয়ে এবারে কষতে থাকতে হবে। এইরকম চিকেন কষাটা কিন্তু খেতে খুবই ভালো লাগে, কারণ এই যে কাঁচা পেঁয়াজ তো আমরা প্রথম থেকে দেখতে পাচ্ছ আমরা পেঁয়াজ দিচ্ছি না, তোমাদেরকে বলেছি আমরা বেরেস্তা থেকেই বেটে দেবো। তো সত্যি খেতে খুবই টেস্টি হয়। তোমরা প্লিজ ট্রাই করে দেখো, আর যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগলো। দেখো এখানে আমার ভালো করে মাংসটা মশলার সঙ্গে মেশানো হয়ে গেছে। এবারে আঁচটাকে কমিয়ে দিয়েছি, এবারে ঢাকা দিয়ে দিচ্ছি। এবারে এটা আঁচ কমিয়ে ঢাকা দিয়ে রান্নাটা হবে, কারণ মাংসটা যেহেতু সিদ্ধও তো হতে হবে। দেখো আমার এখানে ঢাকা দিয়ে কিছুক্ষণ পরে চলে গেছিলাম, আমার কিছুক্ষণ পরে চলে এসেছি। ঢাকাটা খুলে দিয়েছি, দেখো মাংস থেকে জল বেরোনো স্টার্ট করে দিয়েছে। এবারে এটাকে একটু ভালো করে নেড়ে নেবো, নাহলে তলায় লেগে যাবে। আচ্ছা, আমরা এই মাংসতে কিন্তু আমরা আলু ইউজ করছি, যেহেতু বাড়িতে রান্না হচ্ছে তাই আলু ইউজ করছি। কিন্তু যদি কখনো গেস্ট আসে, তোমরা আলুটা ইউজ করতে নাও পারো, সেটা তোমাদের ইচ্ছে, তোমরা স্কিপ করতেও পারো, আবার আলুও দিতে পারো। যেহেতু আমাদের দুপুরবেলা বাড়িতেই খাওয়া দাওয়া হবে, তাই আলুটা দিচ্ছি। আলুটা আগেই আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে তারপরে আলুটাকে ভেজে নিয়েছি।
এবার আলুটা দিয়ে ভালো করে মাংসটাকে সঙ্গে মিশিয়ে নিচ্ছি, কারণ আলুর মশলাগুলোর সঙ্গে তো আলুটাকেও মেশাতে হবে, তাই ভালো করে আলুটাকে মানে মিশিয়ে নিচ্ছি, দিয়ে আবারও ঢাকা দিয়ে দিচ্ছি। আবার চলে এসেছি কিছুক্ষণ পর, ঢাকনাটা খুলে দিয়েছি, দেখো আরও অনেকটা জল বেরিয়ে গেছে। দেখো আর আমার কিন্তু এখানে মাংসটা হাফ সেদ্ধর মতো হয়ে গেছে। এবারে দেখো এই যে বেরেস্তাটাকে আমি ভালো করে মিক্সিতে বেটে নিয়েছি, এবারে এই বাটা বেরেস্তাটা আমি দিয়ে দেবো, কারণ মাংসটা আর বেশি সময় লাগবে না। আর ঠিক বেরেস্তাটা এই মানে নামানোর ঠিক কিছু মুহূর্ত আগেই দিতে হবে, প্রথম থেকে দিলে টেস্ট খুব খারাপ হয়ে যায়। আর দেখো এইবারে বেরেস্তাটা মেশানোর পর কালারটা খুব সুন্দর চলে আসবে, এমনিতে কালারটা ভালোই এসে গেছে। আর কালারটা বেরেস্তাটা মেশানোর পর কালারটা কিন্তু আরও ভালো লেগে যায় দেখতে। এবারে বেরেস্তাটাকে ভালো করে মাংসের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। দেখো এখানে আমার বেরেস্তাটা ভালো করে মাংসের সঙ্গে মেশানো হয়ে গেছে, আর আমার এখানে প্রায় রেডি হয়ে গেছে। আর মাংসের কালারটাও দেখো খুব সুন্দর চলে এসছে, দেখো আর খুব সুন্দর কিন্তু একটা স্মেলও বেরিয়েছে। এখানে দেখো আমার প্রায় অলমোস্ট রেডি হয়ে গেছে মাংসটা। দেখো জলটাকে জাস্ট একটু মেরে নেবো, কারণ এটার যে জল বেরিয়েছে, এবারে একটু আঁচটাকে আমরা তাই তুলে দিয়েছি। এবারে দেখো আমার হয়ে গেছে, আমি উপর থেকে গরম মশলাটা ছড়িয়ে দিচ্ছি। দেখো আমার মাংস রান্না রেডি, উপর থেকে গরম মশলা আর একটু বেরেস্তা ছড়িয়ে দিয়েছি, আর সাজানোর জন্য দুটো স্লাইস করে লেবু কেটে দিয়েছি আর লঙ্কা দিয়ে দিয়েছি। দেখো এইটা খেতে সত্যি খুবই টেস্টি হয়, তোমরা এটা ভাতের সঙ্গে তো খেতেই পারো, তারপর বিরিয়ানির সঙ্গে খেতে পারো, আর লুচি, পরোটা, নান, রুটি সব কিছুর সঙ্গে তোমরা এটা ট্রাই করতে পারো। দেখো দেখতে কিন্তু খুবই ইউনিক হয়েছে, তেমনি টেস্টটা খুবই সুন্দর হয়েছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্ট, আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, প্লিজ আমার পাশে থেকো। আর তোমাদের ভালোবাসাতে আমি এত দূর এগোতে পেরেছি, আরও আমাকে ভালোবাসা দাও, তাহলে আমি আরও মানে তোমাদের সামনে আরও নিত্য নতুন ভালো রেসিপি নিয়ে তোমাদের সামনে আমি আসবো, তোমাদের সঙ্গে শেয়ার করবো আরও নতুন রেসিপি। তাহলে প্লিজ দেখে বলো কেমন হয়েছে। সবাই খেয়ে বলছে যে খুব ভালো হয়েছে খেতে। তাহলে আজকের মতো এইখানেই থাক, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।